দুটো ধরে নিয়ে চলে গেলেন ওই সাধুদের মধ্যে। রঘুনাথ প্রাণ ভরে হরিনাম করছে। হরিনাম করতে করতে রঘুনাথ দাস কখন যে তার নয়ন থেকে ওই বাড়ি পরিশন হচ্ছে রঘুনাথ বুঝতে পারছেন। হঠাৎ দেখছেন তার জামা কাপড় সব ভিজে চপচপ করছে। যখন ভিজে গেছে হঠাৎ পাশ থেকে বলছে, এই যে ছেলে, জমিদার বাড়ির ছেলে, এখানে এসো, এইভাবে কৃষ্ণ বলে কাঁদছো কেন? কিছু অভাব করেছে? কোনো কথা না বলে জমিদার বাড়ির ছেলে জমিদারে ফিরে গেল। যেই রঘুনাথ বাড়িতে এসেছে, যেটা হিরণ্যদাস বলছে, রঘুনাথ তুমি নাকি আজকে পাঠশালায় না গিয়ে ওই সাধুদের আখড়ায় গেছিলে। হিরণ্যদাসকে বলছে, জ্যাঠামশাই আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমি পাঠশালায় যাচ্ছিলাম, যেতে গিয়ে আমি ওখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গেলে তারপরে কে যেন আমার হাত দুটো ধরে বলছে, যাবি নাকি রঘুনাথ? আমি চলে গেলাম। তারপর আমি দেখছি আমার নয়ন থেকে অঝরে বাড়ি পরিশন হচ্ছে। আমি নয়নকে বলছি, কাঁদিস না, কাঁদছিস কেন? এত কি হয়েছে? এত কাঁদছিস কি হয়েছে? আমার কথাই শুনছে না নয়ন, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। না না, এ ছেলে দ্বারায় পড়াশোনা হবে না, বৈরাগী চলে এসছে হৃদয়ের মধ্যে, হবে না। জানো জেঠু, আমার এই মনটা নাকি কে চুরি করে নিয়েছে। একটাই তো মন আমার। গোবর্ধন দাদা, ছেলের লেখাপড়া হবে না, যা হবে বাড়িতেই হবে। ওর বিয়ের ব্যবস্থা করো, বিবাহের ব্যবস্থা করো। মা, যেই রঘুনাথকে বিবাহ দিলেন, এই বাসর রাত্রে রঘুনাথ স্ত্রীকে নিয়ে যখন ঘরে ঢুকেছেন, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কত কথা বলে মা, কিন্তু রঘুনাথ কি করলো দেখুন। রঘুনাথ চিৎকার করছে, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম। পাগলের মতো করছি, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কই, গৌর দেখা দাও, দেখা দাও। যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছিল, মেয়েটি বলছে, কি পাগল নাকি? পাগলের সঙ্গে বিয়ে দিয়েছি নাকি আমাকে আমার বাবা মা? এই তুমি আমায় পাগল বললে? ঠিকই বলেছ, আমি বিষয় প্রেমের পাগল নই, আমি যে গৌর প্রেমের পাগল, আমি যে গৌর প্রেমের পাগল। জানো, আমি গৌর বিনা আমি আর জানি না, এমন প্রাণী আমার চুরি করে গৌর বিনা আমি আর জানি না।
রাধে আমি সবে সবেছি আমি ওই চরণে আমি গৌর বিনা আমি জানি গৌর গৌর বলে সদাই কাঁদি এই দেহ মন প্রাণ আমার সব হরে নিল গোড়া গোড়া সদাই প্রাণে আমি গৌর বিনা আনে জানি না আমি সবে সবেছি ওই রাম পায় আমি গৌর বিনা আমি জানি এই মন প্রাণ আমার সব চুরি করিল একেবারে দয়া দয়া করো অভিপ্রাণের ঘোরা গৌর গৌর বলে চলে যেতে পারি
ওকে কথা কোনা বলে আমি চলে যেতে পারি। মুখে হাবো বলতে পারি রঘুনাথের দেহটা দেহই বাড়িতেই পড়ে রইল। এই মনটাকে চুরি করে নিল। তার স্ত্রীকে বলছে, আগো তুমি আমাকে একটু সাহায্য করতে পারো? কি সাহায্য? আমি তো গৌর ছাড়া কিছু জানি না, যেন গৌর বলে আমি ওতে কাঁদতে পারি। এই কৃপা দাও, এই আশীর্বাদ করো। আজকে রঘুনাথ ঘর ছেড়ে সেই পুরীধামে গৌরের কাছে গিয়ে গৌরের চরণে যখন পড়েছে, রঘুনাথকে দেখে মহাপ্রভু বলছে, রঘুনাথ ওই জমিদারিত্ব ছেড়ে আমার কাছে কেন বাবা? বলে, প্রভু গো, তুমি আমার মনটাই যে চুরি করে নিলে, আমি যে আর ঘরে থাকতে পারলাম। শোনো রঘুনাথ, এসে যখন পড়েছো তাহলে তোমাকে যে ভিক্ষা করতে হবে। রঘুনাথ তো জানে না পুরীর 4টে দ্বার, প্রথম 4টে দ্বারের মধ্যে একটি দ্বার হচ্ছে সিংহদ্বার, ওইটা ঐশ্বর্যের দ্বার। রঘুনাথ ঐশ্বর্যের দ্বারিকে যখন ভিক্ষা করছে, গোবিন্দ দ্বার মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার রঘুনাথ ওই সিংহদ্বারে ভিক্ষা করছে। এই দেখুন ভগবান কি করে ভক্তকে পরীক্ষা করে। যেই শুনেছে মহাপ্রভু গোবিন্দদাকে বললেন, রঘুনাথকে বলবে বাড়ি চলে যেতে। বলছে, কেন বাড়ি চলে যেতে বলবো কেন? বলছে, ওরা ওখানে অর্থের প্রতি এখনো নেশা যায়নি, নেশাটা রয়েই গেছে অর্থের প্রতি। মহাপ্রভুর তাদের গোবিন্দদা আজকে রঘুনাথকে যখন গিয়ে বললেন, রঘুনাথ তোমাকে মহাপ্রভু চলে যেতে বললেন। যেই এই কথা শুনেছে বলছে, কেন? এত কষ্ট করে আমি গৌরকে পেয়েছি, আমি বাড়ি যাওয়ার জন্যে না, আজকে থেকে আর ভিক্ষা করবো না। বলে, কি করবে? বলে, গৌর জানে কি করব। কি করলো জানেন মা? ওই জমিদার বাড়ির ছেলেটার কি দশা হলো। বলছে, রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা। কি হলো? ওই ট্রেনের থেকে প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে রঘুনাথ। বলুন তো আপনারা, আপনাদের কথা কি বলবো? এখানে যদি এইখানে যে আস্ত ফল ফেলা থাকে, এই ফল কিন্তু আমি দেখে খাবো না, কারণ এর মধ্যে কোনো পাত্র নেই, কিছু নেই, ফেলানো আছে। রঘুনাথ ড্রেনের থেকে প্রসাদ কুড়িয়ে প্রসাদগুলো ধুয়ে প্রসাদকে প্রণাম করে একটা করে গ্রহণ করছে। এই দৃশ্যটা গোবিন্দদা দেখে মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার রঘুনাথ ওই ট্রেনের থেকে প্রসাদ কুড়িয়ে খাচ্ছে। যেই কথা শুনেছে মা, রঘুনাথের গুণাবলী শোনা মাত্রই মহাপ্রভু চিৎকার হচ্ছে, হরি বল, হরি বল, হরি বল। স্বরূপ দামোদর রায় রামানন্দ শিক্ষমাইতি গোপীনাথ আচার্য বলছে, প্রভু কি হলো তোমার? বলে, কি হলো? আমার রঘুনাথের হয়েছে, আমার রঘুনাথের হয়েছে। এমন অনুরাগ না হলে কখনো কৃষ্ণ ভজন হয়? হ্যাঁ, আজকে মহাপ্রভু বলছে, গোবিন্দদা আজকে আমি দেখতে যাব রঘুনাথ কি করে।
গিয়ে দেখছে মা দ্বিতীয় দিন ওই ডেনের থেকে প্রসাদ কুড়িয়ে রঘুনাথ খেতে যাবে। মহাপ্রভু রঘুনাথের হাতটা চেপে ধরেছে। হাতটা যেই চেপে ধরেছে রঘুনাথকে দিকে তাকিয়ে বলছে, রঘুনাথ প্রত্যেকদিন অমৃত খাও আর আমায় না দিয়ে খাও। হে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি অন্তর্যামী ভগবান, তুমি আমাকে ঘরে চলে যেতে বলছ। এই দেহ মন প্রাণ আমি যে তোমার চরণে সঁপে দিয়েছি, এটি একটাই মন, যে মন তুমি আমার থেকে চুরি করে নিয়েছ। তোমার চরণ থেকে আমাকে সত্যি বলবো। আহা, মহাপ্রভুর পূর্ণ কৃপা হলো রঘুনাথের প্রতি। যাও রঘুনাথ যাও, তোমার আর চিন্তা নেই, যাও বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে যুগল সেবা করো। যাও ব্রজে গিয়ে সেই রঘুনাথ দাস রাধাকুণ্ডের তটে ভজন শুরু করলেন। যে ভজনের দৃঢ়তায় রাধারানী একসময় রঘুনাথের পেছনে গিয়ে অন্যা ধরে দাঁড়িয়েছে। দেখেছেন মা, যার মধ্যে কৃষ্ণ ধন থাকে সেই একমাত্র এই জগতে, তার যদি ঘর চুরি হয়ে যায় তার মতন ধনী আর কেউ নাই। যেমন ধরুন ঠাকুর মহাশয়, এই যে পদাবলী কীর্তনের যিনি প্রাণ পুরুষ, পদাবলী কীর্তনের প্রাণ পুরুষ হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয়, আর সংকীর্তনের মহাপ্রভু। নরোত্তম ঠাকুরের প্রথম পদ কি দিব বন্ধু, কিবা দিব বন্ধু, কিবা দিব ওগো যে ধনে তোমাকে দেব সেই ধন, যে ধন তোমাকে দেব। ওমা কি বলেছে দাদা, যার বাড়িতে প্রচুর ধন আছে তার বাড়িতে চুরি হলেও হতে পারে। ঠাকুর মহাশয় বলছে যে ধনে তোমায় দেব। আমার কাছে ধন আছে, আমি জানি না কি করে আমি তোমার সেবায় লাগাবো। যে ধন তোমাকে দেব সেই ধন যে ধন তোমারে দেব সেই ধন আমার। আহা তুমি তো আমারই বন্ধু, ধনী সকলে তোমার ধন তোমায় দেব। কি আছে আমার তুমি তো সকলই তোমার, তোমার ধনে তোমায় দেব। কি আছে আমার এই সব দুঃখের কথা, কাহারে তো জীব এই সব দুঃখের কথা।
বলি তোমার ধাম, এই যে তোমার ধাম, তোমার দিয়ে আমি দাসী হইলাম ধরিয়া রে। নরোত্তম দাসে শোন গৌর গুণমণি, এ জগতে সকলি সবারই আছে, আমার শুধু তুমি। নরোত্তম বলছেন, নরোত্তম দাসে কয় শোনো গৌর গুণমণি, এই জগতে সকলেই সবাই আছে, কিন্তু আমার শুধু তুমি। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, বলি তুমি বিনা আমার আর কেহ নাই। শোনো শোনো দয়াল গুণমণি, যে বিশ্বকে রক্ষা করে তিনি তো বিশ্বম্বর নাকি? হ্যাঁ, একটা শ্লোক আছে না, আজান লম্বিত ভুজ খানকাবদাত। এই দেখুন মা, কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়, বোঝা বড় বোঝা বেশি, সেই তো বুঝিতে পারে। দয়াল গুরু কৃপা যার হয়েছে সেই বুঝিতে পারে। যার গুরু কৃপা হয়েছে সে বিনা আঞ্জনে জানতে পারবে না। গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা জগৎ নয়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। এই দেখুন মা, একটা কথা আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। আগে গুরু না আগে গোবিন্দ? আগে গুরু নিশ্চয় নাকি? গুরুদেব হচ্ছে আশ্রয় তত্ত্ব, আমার গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব জীব মরে আকার। শচীর আঙ্গিনায় কেন নৃত্য করবে? আর কোনো জায়গা ছিল না। কৃষ্ণের তুলনায় গৌর কিন্তু দুষ্টু একটু বেশি ছিল। কৃষ্ণ তো পরের বাড়ি চুরি করতো, রনি চুরি করে বেড়াতো। কে নিজের বাড়ি তো করতোই, আর পরের বাড়িও চুরি করত। সবার বাড়ি চুরি করতো না, সব বাড়িতে কৃষ্ণ চুরি করে না।
যে বাড়িতে ভক্তির পাত্র থাকে সেই বাড়িতেই চুরি হয়, সব বাড়িতে চুরি হবে না। থাকতে পারে অনেক কিছু, আমার অনেক আছে, কিন্তু সে ধন যে ভগবান সেবায় লাগছে না, সে থেকেই বাকি না থেকেই বাকি। অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। মহাপ্রভু এমন দুষ্ট ছিল, মহাপ্রভু কেউ গঙ্গায় স্নান করলে তার কাঁচা খুলে দিত, এমনও দুষ্ট ছিল আমার প্রভু। লীলার লীলাময় বোঝা বড় দায় গো, গুরু কৃপা না হলে লীলার লীলা সম্বন্ধে বোঝা যাবে না। বাল্যকাল থেকেই খুব দুষ্ট ছিল। একবার কি হয়েছে জানেন মা, ওই যে মুরারি গুপ্ত, যিনি ত্রেতা যুগের হনুমান, ত্রেতা যুগের যিনি হনুমান, কলিতে মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত একদিন বলছে কাঠও ব্রহ্ম, জলও ব্রহ্ম, মাটিও ব্রহ্ম, বা সবই ব্রহ্ম। আর নিমায় ওইটুকুনি ছোট্ট ছেলে, হ্যাঁ, যে ওই আঙিনার মধ্যে কীর্তন করে আর নেচে বেড়ায়, করেছে কি মুরারি গুপ্তের কাঁচাটা টান দিয়ে খুলে দিয়েছে। যে কাঁচাটা টান দিয়ে খুলে দিয়েছে, সচিমা পুত্র নিমাইকে মুরারি গুপ্ত দেখে বলছে, হ্যাঁ তুই জগন্নাথের ছেলে নিমাই না? বলছে হ্যাঁ। তুই আমার কাঁচা টান দিয়ে খুলে দিলি? বলে বেশ করেছি। বলে কাকে কি সম্মান করতে হয় জানিস না? তো যার নিজেরই সম্মান নেই, আমার সম্মানের নিয়ম দেখাচ্ছে।